যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3কে পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি, এবং এগুলোকে সেই 7র মাধ্যমে পরিবর্তনযোগ্য নয় এরকম করা হয়েছে। এবং একই সাথে তার মানে কি, এর মাধ্যমে এগুলোকে বেসিক স্ট্রাকচার, যে মৌলিক কাঠামোর মর্যাদা দেওয়া হয়েছে, এবং মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এবং একই সাথে এই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এই সংবিধানটাকে নষ্ট করেছে। আরো অনেকগুলো অসংগতি আছে যেগুলো পরিবর্তন করা দরকার, এবং এই সকল পরিবর্তনের সাথে নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। তাই এই ক্ষেত্রে পরিবর্তন করা দরকার। এবং সংসদের সম্পর্কে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সম্পর্কে আমি একটা দৃষ্টতা প্রদর্শন করেছি। ওই যে আইন করা না হওয়া সত্ত্বেও আমি এবার একটা বই লিখেছি, আপনারা বোধহয় কেউ দেখেছেন, এবং আমাদের শ্রদ্ধেয় বিচারপতি আব্দুল মতিন উনি একটা ভূমিকা লিখেছেন। উনি মনে করেছেন যে আমি খুব একটা ভালো কাজ করেছি, ওনার মতে গুরুত্বপূর্ণ কাজ করেছি। তো আমি কিছু অনধিকার চর্চা করেছি। তো পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী। এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে প্রতিষ্ঠ করা হয়েছে। এই ব্যাপারে আপনারা হয়তো জানেন, কেউ অনেকেই জানেন যে আমি ওই যে নাগরিক অবস্থান থেকে আমি এটা চ্যালেঞ্জ করেছি, এবং একই সাথে ত্রয়োদশ সংসদে মামলার যে রায়টা সেটা রিভিউ করার জন্য আমরা পিটিশন করেছি। তো এবার একটা ভুল বুঝাবুঝি আছে, আমি ভুল বুঝাবুঝিটা একটু সংশোধন করতে চাই। যে অনেকের ধারণা যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয়, তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি, আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না। কারণ এর জন্য যে সংসদের ভূমিকা লাগবে। এটা সংসদে একটা বিল আকারে উত্থাপন করতে হবে, একটা অনুমোদন করতে হবে। একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল করে বোধহয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আমার আগের বিচারপতি ফিরে আসবেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এইরকম একটা ভুল বুঝাবুঝি, চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার।